ফ্রেন্ডকে ট্রিট দেওয়া, তারপর তার বাড়ি যাওয়া, তারপর সেই ফ্রেন্ডের সঙ্গে রাত্রে থাকা, সবটাই করে নিয়েছে। অর্থাৎ কে ফ্রেন্ড, কি ব্যাপার, সবটা তোমাদের সঙ্গে বলবো। এবং এই যে আইফোন নিয়ে এত মানে কি বলবো, 3 দিন ধরে একটা ব্লগ চলছে, তো সেই আইফোনের এত টাকার উৎস কোথা থেকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো। নতুন পুরনো সকল বন্ধুকেই জানাই নতুন ভিডিওতে স্বাগত। আর আমি তোমাদের বন্ধু চৈতালি, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আইফোন কিনেছে, যার হাতে যেটা মানায় না তার হাতে সেটা পড়লে বড্ড বেমানান লাগে, তাই না? তো যাই হোক, আইফোন যখন কিনেছে, পয়সা যখন আছে, কিন্তু এই পয়সা, এই যে যখন কিনতে গেল এইভাবে টাকা দেখালো, টাকা, আচ্ছা ওইভাবে ফোন কিনতে বা যে কোনো দামি জিনিস কিনতে ওইভাবে কে যায় ক্যাশ টাকা নিয়ে, তাই না? যায় এই গামলি যায় আর কি। তো কেন যায় সেটা তো বলবোই। তার আগে আজকের ব্লগটা নিয়ে একটু কিছু বলে নিই। প্রথমেই হচ্ছে বাইরে থেকে ভিডিও শুরু হলো, বাড়ির থেকে নয়, বাইরে থেকে শুরু হলো। তার কারণ হচ্ছে ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বেরিয়েছে, সবাইকে তো খাইয়েছে, ঠিক কথা, বাড়ির সবাইকে খাইয়েছে। এবং আমি গতকাল বলেছিলাম যে যখন ওর ওই সোনা কাকা, দাদা মাঝপথে নেমে গেল, বৌদি, বাবা, মা সবাইকে নিয়ে যখন সোনা হোটেলে খাওয়া দাওয়া করেছে, তখন শিওর ছিলাম যে ওখানে কিন্তু ওর ফোকলা ছিল না। কারণ ফোকলাকে নিয়েও আলাদাভাবে স্পেশাল করে, মানে স্পেশাল, সবার সাথে কেন খাওয়াবে, সবার সাথে কেন একসঙ্গে দুজনে টাইম কাটাবে, একটা গোটা দিন একসঙ্গে কাটাবে। সেই জন্যই কিন্তু যখন ফ্যামিলির সাথে হচ্ছিল তখন কিন্তু ফোকলা ছিল না। কিন্তু অনেক ভিউয়ার্স বন্ধু বলে গেছিলো ছিল লুকিয়ে ছিল, কিন্তু আমার মনে হয়নি। তো যাই হোক, সেটাই সত্যি প্রমাণিত হলো যে না, যখন ও বাবা মা সবাইকে খাইয়েছে তখন ও ছিল না। ওর জন্য আলাদা একটা দিন, গোটা একটা দিন, স্পেশাল একটা দিন। কিন্তু এখানেও বেশ কিছু টাইমের গন্ডগোল বলেছে, কারণ ওর হাতে একটা হাত ঘড়ি ছিল, মানে গামলার হাতে একটা হাত ঘড়ি ছিল, আমরা দেখেছি, ডান হাতে পড়েছিল ঘড়িটা, এবং সেটা বেশ কয়েকবার টাইম আমি দেখতে পেয়েছি, হয়তো অনেক বন্ধুরাই দেখতে পেয়েছে। তারপরেও কিন্তু অনেকবার ও সময়ের মিথ্যা কথা বলল। কেন বলল? নিশ্চয়ই কারণ আছে, কারণ ছাড়া কি কিছু হয়? নিশ্চয়ই কারণ আছে, কিছু লুকাতে চাইছে। তো কি লুকোতে চাইছে? প্রথমে হচ্ছে ও হচ্ছে ওই হার্বাল লাইফের ছিল, কি বলে, মিটিং ছিল, চেক আপ ছিল, এই সমস্ত ছিল। তো ওখানে ওর ম্যাডাম, স্যার, এখন সবাই যেন গদগদ, সবাই হাই হাই করছে, কারণ ও হচ্ছে বড় ব্লগার, পরকীয়ার ওপর ওর চ্যানেল দাঁড়িয়ে আছে, তাই না? ভাবা যায়, সবাই তো ডেলি লাইফস্টাইল শেয়ার করে, কিন্তু ওর আসল ভিতটা হচ্ছে পরকীয়া, ওর চ্যানেলের আসল ভিত হচ্ছে পরকীয়া। তার উপরে বিভিন্ন শৌখিন জিনিস, আইফোন, এটা ওটা, মিথ্যে কথা, সব কিছু দিয়ে ওর চ্যানেলটা কমপ্লিট করছে। তো সেখানে সবাই যদি একটু মুখ দেখাতে পারে, খুশিতে ডগমগ হবেই। তো যাই হোক, সবাই ঘুরে ঘুরে, ওর ম্যাম, স্যার, সবাই ঘুরে ঘুরে ওর ক্যামেরায় আসছে। তো সেখান থেকে বেরিয়ে যাচ্ছে কোথায়? খাওয়াতে, ফ্রেন্ডকে ট্রিট দিতে হবে। হ্যাঁ, শুধু কি বাড়ির লোককে খাওয়ালে হবে? ফ্রেন্ড আছে, এবং ওর কত শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স আছে, তাদেরকেও খাওয়াবে, যারা ওকে সেই উচ্ছন্ন যেতে বাধ্য করে। হ্যাঁ বন্ধুরা, আমি এটাই বললাম। এবং শুধু মানে কি বলবো, শুধু ভিউয়ার্সদের নয়, বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম বললো, এবং ওর প্রিয় দিদিরও নাম বললো, তাদেরকেও দেখা হলেই খাওয়াবে। এখন যে ওর প্রচুর টাকা, প্রচুর টাকা, কিছু মানুষকে তো টাকা গুজে দিয়ে দিয়ে, মুখে খাবার গুজে দিয়ে দিয়ে হাতে রাখতে হবে, তাই না? এখন তো প্রচুর টাকা। শুধু কি ভাবছো ইউটিউবের টাকা? আরও অনেক টাকা আছে, আসছি, বলছি, ভিডিওতেই বলবো। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, কোথায়? ঘরে বাইরে, বেশ সুন্দর রেস্টুরেন্ট, সেখানে হচ্ছে খাওয়া দাওয়া, দুজনের অর্ডার করা হলো। কিন্তু কি এমন বিশেষ বন্ধু, যে বন্ধুর মুখ দেখানো গেল না, যে বন্ধুর বাইকে করে যাওয়া হলো? কিন্তু আমরা তো দেখতেই পেয়ে গেছি, 4 মিনিট 32 সেকেন্ড, তারপরে তোমার 10 মিনিট 4 সেকেন্ড, অনেক জায়গায় আমরা কিন্তু তাকে দেখতে পেয়ে গেছি ভিডিওর মধ্যে, যার সাথে এই 6টা মাস পড়লো, 6টা মাস ধরে যার সাথে ওর সমস্ত কিছু, সব কিছু, মানে 6টা মাস, 5 বছরের সম্পর্ক যার জন্য ভুলে গেছে, সেই মানুষটার সঙ্গে আজকে ও গোটা দিন কাটানো, কেনাকাটা, ঘুরে বেড়ানো, খাওয়া। এবং এতখানি সাহস কেন বেড়েছে, সেটাও তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো, যে এতখানি সাহস, যত ডেট এগিয়ে আসছে, যত ফায়সালা হওয়ার ডেট এগিয়ে আসছে, তত কিন্তু ও বেশি ঔদ্ধত্য দেখাচ্ছে, অনেক বেশি ওপেন হতে চাইছে।
মানে সবাইকে বুঝিয়েই দিচ্ছে যে দেখো কে আমার সঙ্গে আছে, কিন্তু পুরোপুরি তাকে দেখাচ্ছে না। আর ও চাইছে কন্ট্রোভার্সি হোক, ঠিক সেই কারণেই। তো ওকে ওর ওর যারা সাপোর্টার তারা লিখে গেছে যে কন্টেন্ট দিয়েছো, এবার 1 সপ্তাহ ধরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তো ও সেখানে হাসির ইমোজি দিয়েছে, হাস হাস। কথায় আছে যত হাসি তত কান্না, বলে গেছে রাম মান্না, এরকম একটা শুনি ছোটবেলা থেকে। তো এখন হেসে নে, তোর এখন খুব হাসির সময়, উড়বার সময়। সে বলে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, খুব তাড়াতাড়ি তোর পতন আসছে, ঠিক সেই জন্য তুই এত উদ্ধত্ত হয়ে গেছে তোর। তো বয়ফ্রেন্ডের সঙ্গে হচ্ছে ঘোরা, বেড়ানো, রেস্টুরেন্টে তাকে খাওয়া মানে ট্রিট দেওয়া। আর আলাদা করে কি ট্রিট দেবে, কারণ ও তো এই ফোগলা তো এর পয়সাতেই গিলছে সব কিছু। নেশা ভাঙ খাবার দ্রব্য সব কিছু এর পয়সাতেই গিলছে, আমরা সবাই জানি। তাহলে আজকালকার দিনে একটা ছেলে মাত্র 9,000 টাকার চাকরি করে, কি যোগ্যতা বুঝতে পারছো? এর চাইতে বেশি ভালো কিছু ইনকাম করবার যোগ্যতা নেই। অতএব গামলাকে একে যতদিন সম্পর্ক থাকবে, যতদিন ওর জীবন ওর সঙ্গে জুড়ে থাকবে, ওকে টানতেই হবে। যেখানে সন্দীপকে বলেছিল যে বউ বেঁচে খায়, তো এখানে যাই হোক, এখানে ওর প্রেমিকাকে বেঁচে খাচ্ছে। এখনও প্রেমিকাই বলি, কারণ ও বলছে ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড বানান করতে পারিস? স্টার্টারকে তো উচ্চারণ করিস স্ট্যাটার। কাল বলেছি বিনসকে বলে বিমস। তারপরে সে বিড়ালগুলোকে খেতে দিয়েছিল, একটা না দুটো ব্লগের আগে আমাদের দেখালো এক ঝলক। বাড়িতে যে বিড়ালগুলো আছে তাদেরকে উঠোনে খেতে দিয়েছে মাটিতে। আরে বিড়াল কুকুর, ওদেরও প্রাণ আছে, ওদেরও অনুভূতি আছে। ওরা অন্তত তোর থেকে ভালো, কারণ তুই একটা বিড়াল কুকুর যেভাবে তার সন্তানকে ভালোবাসে, পশু তারা বলে কিনা জীবজগতের পুরো মানুষের মানে মানুষ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে উন্নত প্রজাতির মানুষ জীব। তো সেখানে বিড়াল কুকুর হচ্ছে পশু, তাদের মধ্যেও মমত্ব বোধ আছে, মাতৃ স্নেহ আছে। তারাও না মুখে করে খাবার এনে তার নিজে না খেয়ে বাচ্চাটাকে খাওয়ায়। তো সেই বিড়ালগুলোকে দেখে তুই কিছু শেখ, তোদের বাড়িতেই তো রয়েছে। তো যাই হোক, বিড়ালগুলোকে খেতে দিয়েছে দেখলাম মাটিতে, মানুষ একটা থালায় অন্তত দেয়। বাড়ির পোষ্য বাড়িতেই থাকে, তাদের জন্য একটা ভাঙা থালাও জোটেনি, থালাতে অন্তত দেয়, দেখলাম মাটিতে খেতে দিয়েছে, উঠোনের মধ্যে খাচ্ছে বিড়ালগুলো। কি বললো কথাটা, বিড়ালগুলোকে ক্ষেত দিয়েছি। ক্ষেত কি জিনিস? ক্ষেত তো আমরা জানি কৃষি জমি, চাষ জমি যেটাকে বলে। ও আসলে এত ন্যাকাপনা করে কথা বলতে চায়, এত আধো আধো ভুলেই যায় যে ও এক বাচ্চার মা। ও ভাবে এখনও ও ওর মায়ের দুধ খাচ্ছে, সেটা ভাবে। তো সেই ভেবে এমনভাবে ন্যাকা করে কথাগুলো বলতে যায়, কথাগুলো না মানে অন্যরকম বিকৃতি হয়ে যায়। ও চায় আধো আধো করে বলবো, ছোট খুকিটি হয়ে বলবো। তো যেন বললো বিড়ালগুলোকে ক্ষেত দিয়েছি। খেতে দিয়েছি বললে একটুখানি বেশি কষ্ট হবে, ক্ষেত দিয়েছি। তো এইরকম জিনিস মানে হামেশাই দেখি, মানে ব্লগে দেখতে পাই। তো বলবো তোর বাড়িতে যদি ভাঙা থালাও থাকে, সিলভার টিলভার স্টিলের ভাঙা থালা থাকে, অন্তত বিড়ালগুলোকে সেইখানে খেতে দিস। ভাত দিয়েছিস যাই দিয়েছিস, অন্তত সেইখানে খেতে দিস, ওভাবে দিস না। ওভাবে মনে হয় স্ট্রিট ডগদের যারা আবার রাস্তায় থাকে তাদের তো তো বাড়ির পোষ্য। বাড়ির পোষ্য তো বাড়ির মেম্বারেরই সমান হয়, বাড়িতে তো থাকে দেখি বিড়ালগুলো, খুব তো মায়া দেখাস দেখতে পাস, কিন্তু তাদের জন্য একটা থালাও জোটেনি। যাই হোক, সেই ব্যাপারটা বলা হয়নি বলে আমার চোখে লেগেছিল, কিন্তু আমার বলা হয়নি, তো সেই কারণে বললাম। তো এবার হচ্ছে ওখান থেকে খেয়ে বেরিয়ে জুতো কেনা, কানের দুল, এই সমস্ত কেনা, মানে ওই রাস্তার ধারে যে দোকানগুলো থাকে কানের দুল কেনা। বলছে দেখো ভালো লাগবে, ভালো লাগবে, সে এরকম দেখাচ্ছে। আর আমরা দেখতেই পেলাম ফ্রেন্ড অর্থাৎ তার পুরুষ বন্ধু। হ্যাঁ অবশ্যই পুরুষ বন্ধু, লাল কোট পরা আমরা দেখেছি। তো তারপরে হচ্ছে কোথায় কেনাকাটা করে, হ্যাঁ মিথ্যে কথা বললো যে মা আর বৌদির জন্য কিনবো। কেন কিনলে বাড়ির সবার জন্য কিনবি না? যে দাদা আছে, তো দাদা তো আবার চাকরি করতে গেছে 10 দিনের জন্য, না নাকি তুই 10 দিনের জন্য বাড়িতে নেই? কারণ রাস্তা থেকে শুরু করলি ভিডিও, ভিডিও শুরু করলি রাস্তা থেকে, এবং শেষ করলি কোথায় সেটা আমরা সবাই বুঝতে পেরেছি, বাড়ি ফিরিসনি। ও কিন্তু বাড়ি ফেরেনি বন্ধুরা। কেন বলছি, তো তারপরে হচ্ছে ওই তোমার যে কেক পেস্ট্রির যে দোকান পাওয়া যায় সেখানে গিয়ে 2টো চিকেন পিৎজা নিয়েছে। ওদের রাতের খাবারটা নিয়ে নিয়েছে, বুঝতে পারছো না? 2টো রাতের খাবার দুজনের, মানে ফোগলার আর নিজের রাতের খাবারটি নিয়ে নিয়েছে। বললো যে মা আর বৌদির জন্য নিচ্ছি, কি নিয়েছে দেখায়নি, বললো মুখে, ওই পর্যন্ত শুনলাম। নাকি দোকানে ঢুকে বেরিয়ে আসলো সব কিছু দেখে, সেটাও কিন্তু আমরা জানি না।
যাই হোক, কেনাকাটা, গয়নাগাটি, জুতো, রেস্টুরেন্টে খাওয়া, ঘোরা, ঘুরে ও বাড়ি ফেললো কিন্তু আমাদেরকে বললো 7টা। ও বাড়ি ফিরলো 7টা, কিন্তু ও যখন ওই সমস্ত মানে হাড় কানের এই সমস্ত যখন কিনছিল, আমি ওর ঘড়ির টাইম দেখেছি কিন্তু 6টা 40। কিন্তু তারপরেও ও হচ্ছে তোমার কিনলো, তোমার ওই দোকানে গেল, মানে ওই যে তোমার চিকেন পিৎজা কিনবার জন্য, তারপরে তোমার কি বলে ওটাকে, জুতো কিনলো, ফল কিনলো, রাস্তা দিয়ে কতটা সময় গেল, তখনও বললো বাড়িতে ঢুকেছি 7টায়। কেন তুই 7টায় ঢুকলেই বাকি, তুই মাঝরাতে ঢুকলেই বাকি, তোকে টাইমটা মেনশন করতে হবে, কিন্তু ভুল কেন করতে হবে? দর্শকরা কি দেখতে যাচ্ছে? কিন্তু হ্যাঁ, হ্যাঁ বন্ধুরা, আমার চোখে পড়েছে, ওর হাতে ডান হাতে ঘড়ি ছিল, আমি অনেকবার টাইম ওর হাতে দেখতে পেয়েছি। তো সেইখানে 6টা 40 ওইখানেই আমি দেখলাম, তারপরে এতগুলো জিনিসও কিনলো। তাহলে কি বলবো, তোর ঘড়িটা কি ছিল? ঘোড়া ছিল? ঘড়ি ছিল না, ঘোড়া টাইমের আগে ছুটছিল। তাহলে তুই বাড়িতে এসে কেন বললি যে 7টা বাজে এখন? দেখো এসছি, চুল টুল কেমন হয়ে গেছে, এসছি, এবার জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। বললি কি বিছানাটা বড্ড অগোছালো আছে, ঠিক সেই কারণে এইভাবে বসলাম। আরে আমরা ঘাস খাই না, আমরা ধানের চালের ভাতই খাই, আমরা সব বুঝতে পারি। যে তুই ওই যে দেয়ালটাতে, আমি কালকের ভিডিওতেই বলছিলাম যে ওইখানে গেলে পরে তো ওকে ওই রকমভাবে ব্লগ করতে হয়, শুধু দেয়াল দেখাতে হয়, শুধু চাটা ফুটছে একবার দেখিয়েছিল, তারপরে স্টিলের কাপে চা, শুধু ওইটুকুকে ক্যামেরা ফোকাস মারতে হয়। হ্যাঁ, তো সেইখানে তোমরা বন্ধুরা মনে আছে কি যে যখন ও বেশ কিছুদিন, যখন ওর বাড়িতে অশান্তি হয়েছিল, যারা পুরনো একটু ভিউয়ার্স ওর জানতে পারবে, যখন ওর বাড়িতে অশান্তি হয়েছিল, অর্থাৎ ওর দাদার বিয়ের সময় যখন ওকে শোনা গেছে দাদা বাড়ি থেকে বের করে দিয়েছে ওর কুকীর্তির জন্য, তখন কিন্তু ওর আশ্রয়স্থল ছিল ওই ফোগলার বাড়ি, আমরা সবাই জানি আশ্রয়স্থল, এবং ওখানে বেশ কিছুদিন ও কাটিয়েছে। তো সেখানে যখন আমাদের টুকরো টুকরো ভিডিও দিত, মানে কন্ট্রোভার্সিমূলক ভিডিও দিত, তখন তো ব্লগ করতো না সেভাবে, একটা কি দুটো পেয়েছি আমরা সেই কালী পুজোতে আসবে বলে, সেই মায়ের বাড়িতে যখন ওর মায়ের মানে ওর বাপের বাড়িতে যখন আর কি কালী পুজো ছিল, তখন যখন আসবে সেই দিনের সকালটা আমাদের দেখিয়েছিল চা খাওয়া আর দেয়ালে দাঁড়িয়ে কথা বলা। ঠিক সেম সেই দেওয়াল, সেই পিঙ্ক কালার, সেই দেওয়াল আমরা চিনে গেছি। আমরা এত সুচারু দৃষ্টি দিয়ে দেখি না, আমাদের সবটা মনে থাকে এবং এখানে থাকে। তুই আমাদের যতই বলিস যে বাড়িতে এসে পৌঁছলাম, তুই বাড়িতে ঢুকবি, অথচ একবার তোর মাকে দেখাবি না, যে সবসময় 32 অল আউট করে থাকে একদম, তাকে দেখাবি না, তোর বৌদিকে দেখাবি না, তোর বাবাকে দেখাবি না, বাড়িতে ঢুকছিস দেখাবি না, তা কখনো হতে পারে না, কখনো না। তুই ওই সারাদিন তার সাথে ঘুরলি এবং তার বাড়িতেই ছিলি, তুই মানে আগের রাতে তুই তার বাড়িতেই ছিলি, তার সাথেই বেরিয়েছিস, মানে প্রেমিকের সাথেই বেরিয়েছিস, বাড়ি থেকে কিন্তু স্টার্ট করেনি, এবং সারা দিন তার সাথে কাটিয়ে সারাটা দিন ঘুরে ফিরে, ভালো কথা, এনজয় করো এনজয় করো। এখন তোমার ওড়ার সময়, তোমার কি ছেলে আছে নাকি, না তোমার স্বামী আছে, না সংসার আছে? তুমি কোনো বাঁধনে বন্ধনে নেই, তুমি কোনো বাঁধনে নেই, তুমি মুক্ত। তুমি বলছিলে না মুক্তি চাই, মুক্তি দাও, আর কি মুক্তি চাইবে? এবারে তোমাকে পুরোপুরি মুক্তি দেবে, তুমি পৃথিবী থেকে আউট হয়ে যাও, ওটাই তোমার একমাত্র মুক্তি, তাছাড়া আর কোনো কি, সবই তো মুক্ত আছো, আর কিসের মুক্তি? তো যেটা বলছিলাম, ওই দেওয়ালটায় আমরা দেখেছি, তো খাটটা অগোছালো কি আমরা দেখিনি কোনোদিনও ব্লগে? কারণ দেখেছি যখন ওই কাঁথা কুড়িয়ে নিয়ে আসলো সন্দীপদের বাড়ি থেকে, তখন দেখেছি এই রকম কাঁথা কেচেছে, ভাঁজ করেছে মা মেয়েতে, এই রকম কাঁথার টাল বিছানার উপরে আমরা দেখেছি, অগোছালো দেখিনি। আমার তো মনে হয় এই যে সন্দীপদের এত বড় বাড়ি, সন্দীপের মা একা একটা মানুষ, এত সুন্দর টিপটপ করে রাখে ঘর, সারাটা দিন পরিশ্রম করে, টিপটপ ঘর একদম দেখলেই একটা বাড়ি বলে মনে হয়, স্ত্রী আছে বাড়িটার মধ্যে। কিন্তু এই যে যখন গামলা ওর বাপের বাড়ি থেকে ভিডিও করে, মানে ওর এখন যেটা ওর ঠিকানা, সেখান থেকে ভিডিও করে, তখন দেখেছো যেন ঘর দৌড় অগোছালো, এখানে ছড়ানো ওখানে ছড়ানো, কোনো একটা সিস্টেম নেই, কেমন যেন মানে একটা ছন্ন ছাড়া ভাব সংসারের মধ্যে, দেখলে মনে হয় কোনো পরিপাটি টিপটপ ব্যাপার নেই। আমরা এইভাবেই দেখে অভ্যস্ত, ঠিক আছে, যার যেরকম মানে কি বলবো, ওর যেরকমভাবে থাকতে ইচ্ছে করে সে সেরকমভাবে থাকে, এই কথাটা এতদিন বলিনি। কিন্তু ও কি বললো যে বিছানাটা হচ্ছে একেবারে এলোমেলো হয়ে আছে। কেন? রাস্তা থেকে ঘুরে এসেই কি বিছানায় যুদ্ধ হয়েছে? বিছানায় যুদ্ধ হয়েছে বলে কি চুলটা এলোমেলো? আর তারপরেই তোমাকে ভিডিওটা শ্যুট করে তাড়াতাড়ি করে শেষ করতে হয়েছে, কারণ রাস্তায় বলেছিলে
যে আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো ওইখানে ওইভাবেই শেষ করে দিতে হলো। একবারও কারোর আওয়াজ পেলাম না, বৌদির না, মায়ের না, কারোর না। অথচ ও ব্লগ করলেই ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন রকমের মানুষের আওয়াজ পাই, কারোর পেলাম না। সোজা চলে গেছে হচ্ছে নতুন শ্বশুর, নতুন শ্বশুর বাড়ি মানে প্রেমিকের বাড়ি আর কি, বা নতুন শ্বশুর বাড়িও বলতে পারো। বিয়ে যখন হয়েই গেছে, কারণ যার কাছ থেকে মুক্তি চাইছে তার শাঁখা সিঁদুর নিশ্চয়ই ও পড়বে না, তাহলে কারটা পড়ছে আমরা বুঝতেই পারছি, অর্থাৎ নতুন শ্বশুর বাড়ি। তো সেখানে গিয়ে এখনও মানে দিব্যি, মানে সেই দিনও দিব্যি আনন্দে কাটিয়েছে আর কি। ভীষণ ভালো সময়, বাইরে ঘুরে বেরিয়ে খেয়ে রাতের খাবারটি নিয়ে এসে এবার দারুণ এনজয় করবে। তো যাই হোক, সেটা হচ্ছে মানুষকে এত বোকা বানানো উচিত নয়, এত বোকা বানানো উচিত নয় যে মিথ্যে কথা বলে, যে এক নম্বর টাইম মিথ্যে কথা, দ্বিতীয় নম্বর হচ্ছে খাটটা অগোছালো আছে। দেখবো তোর ব্লগে আর তুই খাট অগোছালো দেখাস কিনা, যখন তুই বাপের বাড়িতে থাকিস দেখবো দেখাস কিনা। মিথ্যে কথা বলে সেই একই দেওয়ালটুকুকে নিয়ে, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শুধু দেওয়ালটুকুকে নিয়ে জিনিসগুলোকে দেখানো, ঠিক যেমন আগে করতো। তো যাই হোক, এবার হচ্ছে আইফোনের টাকার উৎস, মানে আইফোনের টাকার ব্যাপার। আচ্ছা, 3 মাস রোজগার করেছে ও বললো ইউটিউবে, 3 মাস রোজগার করেছে, 2 লাখ টাকার কাছাকাছি বললো। কিন্তু আমি দেখলাম ওটার অনলাইনে দাম, দেখলাম আমি অনলাইনে একটা অ্যাপসের, যে 1,54,000 সামথিং আমি দেখলাম দামটা ওই ফোনটা যেটা ও নিয়েছে। তো ও বললো 2 লাখ, ওর কথাই মেনে নিলাম 2 লাখ। 3 মাসে ও 2 লাখ টাকা রোজগার করেছে ইউটিউব থেকে। প্রথম যখন বেরিয়ে এসেছিল বলেছিল আমার কাছে 2 টাকাও নেই, আমি ভিখিরি, রাস্তা ভিখিরির কাছেও 2 টাকা থাকে, আমার কাছে নেই। সে 3 মাসে এত খরচপাতি করে, এত কিছু করে, বাবার সংসার চালিয়ে সে কিনা এখন একটা আইফোনও কিনে ফেললো। আচ্ছা, ওর কি এই যে কৃষাণুর জন্মদিনের সময় ও খুব কান্নাকাটি করছিল, 5 লাখ টাকা ছেলেটার হিসেবে রাখবে বলেছিল, সেটা কেউ বা কারা ওর হাফিস করে দিয়েছে। কি দুঃখের ব্যাপার। তাহলে সেটা যখন তোর মনের ইচ্ছেই ছিল, ওটা তুই বলেছিস মিথ্যে কথা আমরা সবাই জানি, তোর মনের ইচ্ছেই ছিল এই যে এই টাকাটা দিয়ে আইফোনটা কিনলি, তোর কথায় 2 লাখ টাকা, 2 লাখ টাকার নয়, তো সেই 2 লাখ টাকাটা তুই ছেলের জন্য রাখতিস, যে কোনো একটা ভালো ফোন নিলেই তো হয়ে যায়। আইফোনেই শ্যুট করতে হবে? আইফোনে কি শ্যুট করবি তুই? কারা শ্যুট করে আইফোনে? হ্যাঁ, যারা বাইরে যাচ্ছে, ট্রাভেল ব্লগ দিচ্ছে, বাইরের দৃশ্য দেখাচ্ছে, তুই তো দেখবি, তুই তো দেখাবি আইফোনে শ্যুট করা হচ্ছে ভ্যান থেকে বাজার করা, আর হচ্ছে তোর মা রান্না করছে, তোদের বাড়িতে শিয়াল চড়ছে, বিড়াল খাচ্ছে, এই তো দেখাবি হচ্ছে আইফোনে। আর যদি শ্বশুরবাড়ি থাকিস তাহলে শুধু একটা পিঙ্ক কালারের দেয়াল দেখাবি, আর কিচ্ছু দেখাতে পারবি না, তার জন্য নাকি আইফোন লাগবে। ভালো। আর সবাই যত ব্লগার আছে সবাই আইফোনে শ্যুট করে, সবাই আইফোনে শ্যুট করে। তুই তো এই টাকাটা পারতিস তোর ছেলের জন্য রাখতে, যে ছেলের ভবিষ্যৎ, ছেলে যখন বড় হবে, যে মায়ের তাহলে কিছু কন্ট্রিবিউশন আছে ছেলের জন্য, তুই তো রাখতে পারতিস। ও জন্মদিনটাতেই রাখতে হবে না, জন্মদিনের পরে রাখা যায় না, মা কোনো সঞ্চয় করতে পারে না ছেলের জন্য। না, সঞ্চয় কেন করবে? নিজের টাকা, নিজের স্বপ্ন পূরণ করবে। ও তো স্বপ্ন পূরণ করতেই সংসার ছেড়ে বেরিয়েছে, কারণ ওর স্বপ্নটা একটু হাইফাই লেভেলের, ও হাইফাই মানুষ, তোর হাইফাই লেভেলের স্বপ্ন পূরণ। তো যাই হোক, তো এখন হচ্ছে ওই যে টাকা, এতগুলো টাকা কোথা থেকে এলো? 3 মাসে 2 লাখ টাকার ফোন, গাড়ি কিনেছে, আমি বলছি কিনেছে, গাড়ি কিনেছে, এবং হচ্ছে তোমার গাড়ি কিনেছে কিনা তার প্রমাণ আগের ভিডিওতে তোমাদেরকে দিয়েছি। গাড়ি কিনেছে, তারপরে এই যে এত খরচ, কেস চালানো, সবের তো ব্যাপার আছে। কত টাকা রোজগার ওর, কত টাকা। কিন্তু তোমাদের কি মনে আছে, শুধু এটা আমার কথা নয়, অনেক ভিউয়ার্সদেরও কথা, যে এইভাবে টাকা নিয়ে আমরা যদি এরকম একটা দামি জিনিস পারচেস করতে যাই স্টোরে বা কোনো দোকানে বা যেখানেই হোক না কেন, তখন কিন্তু আমরা কি করব? কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করব, তাই তো? কিন্তু এ কী করেছে, ক্যাশ টাকাগুলোকে হাতে করে, অতগুলো টাকা হাতে করে নিয়ে গেছে। কোথা থেকে পেয়েছে ক্যাশ টাকাগুলো? কোথা থেকে পেয়েছে? আমার তো মনে হয় কিছু সোনা সন্দীপদের বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল, হয়তো সে সোনা বেচার টাকা। কারণ সন্দীপ যেহেতু বলে দিয়েছে যে ওগুলো আমার আর লাগবে না, ব্যাস চলো বেচে দাও। কারণ মাঝে মাঝেই সোনার দোকান, সোনার দোকান শুনি, সোনা ফোনা কিছু চোখে দেখি না, সোনার দোকানে যাবো শুনি। তো
আমার এটা কথা নয়, অনেক ভিউয়ার্সদের কথা। ভিউয়ার্সরাও কিন্তু খুব সুন্দরভাবে সূক্ষ্ম বুদ্ধি দিয়ে কিন্তু বিচার করে। তো অনেক ভিউয়ার্স কিন্তু কমেন্ট করছে যে ওটা সোনা বেচার টাকা, সোনা বেচেছে, যে সোনাগুলো উধাও হয়ে গেছিলো সন্দীপদের বাড়ি থেকে, সেই সোনা বেচে কিন্তু এই আইফোন নিজের শখ পূরণ করেছে। যতই বলুক নিজের ইনকামে, নিজের ইনকাম, কত লাখ টাকা ইনকাম, যে 3 মাসে এত খরচ করার পর একটা কেস চলছে, তো এখানে আবার আইফোনও কিনতে পারে নিজের শখ পূরণের জন্য। তবে মনে হয় না বাবা মা খুব খুশি হয়েছে। হ্যাঁ, খুশি তো হয়েছে ওর কাকা, কাকা খুশি হয়েছে। সে মানে সেই হয়তো উস্কে দিয়ে কিনিয়েছে আর কি। তো বাবা মা মনে হচ্ছে না খুব খুশি হয়েছে, কারণ সেই উৎফুল্লতা বাবা মার মুখে নেই। ভাবছে এই টাকাটা আমাদের দিলে হয়তো বাড়িটা ঠিকঠাক করতে পারতাম, আরও যে অংশগুলো প্লাস্টার হয়নি প্লাস্টার করতে পারতাম। অনেক জায়গায় দেখি, মানে কি বলবো, বাড়িটার আরও মেরামতির প্রয়োজন আছে, বাইরেটা এটা দেখতে পাই। তো সেই টাকাটা দিলে মনে হয় ভালো হতো, কিন্তু না, মেয়ে তো সব পূরণ করেছে। তো তোমাদের কি কখনো মনে হয় না যে এইভাবে টাকা নিয়ে কিনতে যাবে, অথচ কার্ডে পেমেন্ট করবে না? তাহলে তো ঝামেলা মিটে যেত। ওইভাবে টাকা নিয়ে কে যায় কিনতে? তো জানি না, আমার মনে হয়েছে ওই টাকাগুলো সোনা বেচে ক্যাশ হয়েছে, ক্যাশটা ছিল, সেটা দিয়ে কিনতে গেছে। যেটা আমার নয়, শুধু অনেক ভিউয়ার্সদের মনে হয়েছে। তো এটা নিয়ে তো জলঘোলা হবেই, হয়তো ভবিষ্যতে আমরা জানতেও পারবো কোত্থেকে কিসের উৎস। কিন্তু যেটা আইডিয়া মনে হচ্ছে সেটাই। তো যাই হোক, আইফোনে এবার আমরা ভ্যান থেকে তরকারি কেনা, মানে সবজি কেনা আর কি, রান্না বান্না, ওর মায়ের হাতের রান্না, আর কলতলায় বসে বাসন মাজা, এগুলোই তো আমরা দেখবই অবশ্য, তাই না বন্ধুরা? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজ আসি, টাটা।